এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে জেলো ফ্রুট কেকের রেসিপিটা শেয়ার করছি। এটা দেখতে যেমন সুন্দর, খেতে তেমনি মজার, আর বানানোও কিন্তু অনেক সহজ, খুবই কম উপকরণ লাগে। স্পেশালি গরমের দিনে এই ঠান্ডা ঠান্ডা ফ্রুট জেলো কেকটা খেতে অসম্ভব মজাদার লাগে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জেলো ফ্রুট কেক তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে একটা প্যানে নিয়ে নিচ্ছি 4 কাপ জল। এটা নর্মাল টেম্পারেচারে রাখা জল। এবার এখানে আমি দিয়ে দেব 2 চা চামচ চিনি। চিনি পরিমাণ আপনার ইচ্ছা করলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চিনিটা দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দেব আমি আগার পাউডার, প্রায় 2 চা চামচের মতো আছে। সব কিছু দিয়ে এবার খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আর আগার পাউডার দেওয়ার আগে কিন্তু চুলাতে এটা বসানো যাবে না। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে তারপর চুলাতে দিতে হবে, না হলে এটা কিন্তু সাথে সাথে দলা পেকে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন মিশিয়ে নিলাম। এবার এটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। চুলার আঁচ মিডিয়াম হাইতে করে দিয়ে এটাকে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না ফুটে না ওঠে। তো একবার ফুটে উঠলেই এটাকে অফ করে দিতে হবে। খুব বেশি ঘন করার প্রয়োজন নেই। তো দেখতে পাচ্ছেন ফুটতে শুরু করেছে, আমি আরেকটু নাড়িয়ে দিচ্ছি। তারপর আমি গ্যাসের চুলাটা অফ করে দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব। চুলাটা আমি অফ করে দিয়েছি। এবার এটাকে অন্য একটা পাত্রে আমি ঢেলে রাখবো, তারপর সামান্য ঠান্ডা করে নেব। আর এদিকে আমি বিভিন্ন টাইপের ফ্রুটস কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি কিউই, তারপর নিয়েছি অরেঞ্জ, তারপর আছে গ্রেপস, আর আছে ব্লুবেরি। আপনারা ইচ্ছে করলে এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ফ্রুটস অ্যাড করতে পারেন, তবে যেসব ফ্রুটস থেকে অতিরিক্ত জল বের হয় সেই ফ্রুটসগুলো না নেওয়াই ভালো। এবার আমি এখানে একটা স্টিলের বক্স নিয়ে নিয়েছি। তারপর প্রথমে কিউইগুলোকে এভাবে করে সাজিয়ে নিচ্ছি। এটা অপশনাল, তবে এভাবে করলে দেখতে ভালো লাগে, এজন্য আমি এভাবে সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন, কিংবা সবগুলো ফ্রুটস একসাথেও এখানে দিয়ে দিতে পারেন। কিউই দেওয়ার পর দিয়ে দিচ্ছি অরেঞ্জগুলো। চেষ্টা করবেন অরেঞ্জের খোসাগুলো একটু ছাড়িয়ে নেওয়ার জন্য, এতে করে খেতে ভালো লাগবে। তারপর দিয়ে দিলাম ব্লুবেরি, সবশেষে দিচ্ছি আমি গ্রেপস। তো আমার সাজানো হয়ে গেছে। এবার আমি যে আগার পাউডারের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তবে পুরোটা ফিল আপ করবো না, 1/3 পর্যন্ত ফিল আপ করবো। যে দেখতে পাচ্ছেন এটা হালকা গরম আছে। আমি 1/3% ফিল আপ করে তারপর এটাকে 2 মিনিট মতো রেখে দেব, তাহলে একটু জমে আসবে। তারপর বাকি ফ্রুটসগুলো আমি আরও ছোট করে কেটে নিয়েছি, তো সেগুলো সব একে একে দিয়ে দেব। দিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার মতো। 1 ঘন্টার মধ্যে কিন্তু এটা খুব ভালোভাবে জমে সেট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন সবগুলো ফ্রুটস দিয়ে এবার লাস্টে আমি এখানে দিয়ে দিচ্ছি স্ট্রবেরি। এটা অপশনাল, নাও দিতে পারেন। তো আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি, আর ফিরে আসছি আমি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে এটাকে বের করে এনেছি। এটা কিন্তু খুব ভালোভাবে জমে গেছে। এবার সাইডগুলোকে আমি একটা নাইফ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, যাতে করে খুব সহজে এটা বের করা যায়। এবার একটা প্লেট আমি এভাবে উপর থেকে বসিয়ে দেব। তারপর এটাকে উল্টা করে ধরলে খুব সহজে কিন্তু কেকটা বের হয়ে আসবে। তো দেখুন আমি বের করে নিচ্ছি। তো এই যে আমি উপর থেকে বক্সটা সরিয়ে নিয়েছি, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে।
এটা খেতেও কিন্তু খুবই টেস্টি, স্পেশালি গরমের দিনে ঠান্ডা ঠান্ডা এই ফ্রুট কেকটা অসম্ভব মজাদার লাগে। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আর যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ইউজ করেছি এগুলো কিন্তু অ্যাভেলেবেল সব জায়গায়। আর আগার পাউডারটা আপনারা যে কোনো স্টোরে কিনতে পাবেন। তো তৈরি হয়ে গেল ভীষণ মজাদার জেলো ফ্রুট কেক। এবার আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। তো খুব সাবধানে কেটে নিতে হবে। খুব সাবধানে আমি এটাকে কেটে নিচ্ছি। তো এই যে দেখুন খুব সহজে কিন্তু এটা কাটা যাবে। খুব বেশি আগার পাউডার ইউজ করবেন না, এতে করে কিন্তু জেলোটা খুব বেশি হার্ড হয়ে যাবে, এতে করে খেতে ভালো লাগবে না। তো এই যে দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে। তো রেসিপিটা কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত বাই বাই।